আল্লাহ যেন আমাদেরকে বেঈমান বানিয়ে যেন মৃত্যু না দেন। আল্লাহ আমাদেরকে যদি মৃত্যু দেন, মৃত্যুটা যেন ইমানদার অবস্থায় মৃত্যু দেন। যদি বেঈমান অবস্থায় মৃত্যু হয়, তাহলে কঠিন হাসরের ময়দানে আমার নবীকে আমরা চেহারা দেখাবো কেমন করে? কবরে আমার নবীকে আমরা চেহারা দেখাবো কেমন করে? নবী তো বেঈমানকে দেখবে না, মুনাফিককে দেখবে না, পাপী বান্দাকে দেখবে না। নবী ওই উম্মতকে দেখবে যে উম্মত ইমানদার, যে উম্মত দুনিয়ায় থাকতে নবীওয়ালা হয়েছে, দুনিয়ায় থাকতে আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফেরেশতারা যখন কাফেরদের মুখমণ্ডলে, ফেরেশতারা যখন কাফেরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে জুড়ে 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 আঘাত করে করে আঘাত করে করে ইনাদের প্রাণ হরণ করবে। আল্লাহ বলেন ফেরেশতারা যখন কাফেরদের মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে জুড়ে জুড়ে আঘাত করে করে যখন প্রাণ হরণ করবে, আল্লাহ বলেন এমন ভাবে প্রহার করবে, ইয়াদরিবুনা জুড়ে জুড়ে প্রহার করবে, উজুহাহুম ওয়া আদবারহুম। তখন তাদের অবস্থা কেমন হবে? তখন তাদের অবস্থা কেমন হবে? তখন তাদের অবস্থা কত ভয়ঙ্কর হবে? তখন তাদের অবস্থা কত যন্ত্রণার হবে? তখন তাদের অবস্থা কত যন্ত্রণার হবে? আল্লাহ বলেন আমি আমার সেই বান্দাদের ভিতরে যাদেরকে, এই যে বান্দারা আমাকে মানেন নাই, আমার নবীকে মানেন নাই, আমার দ্বীনকে বিশ্বাস করেন নাই, আমার নবীকে ভালোবাসেন নাই, নবীর ইত্তেবা অনুসরণ করেন নাই, আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নাই, আমার আল্লাহ বলেন ইনারা কাফের, যিনারা আমার দ্বীন থেকে সরে গেছে, যিনা আমার ওয়াহাদানিয়তকে বিশ্বাস করে নাই, যিনারা আমার ক্ষমতাকে বিশ্বাস করেন নাই, যিনারা আমার পাওয়ারকে বিশ্বাস করেন নাই, যিনি আমি আল্লাহর সর্বশক্তিমান এটা জেনেছেন কিন্তু বিশ্বাস করেন নাই, যিনাদের কাছে কোরআন পাঠিয়েছি, মেসেজ পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, অনেক হেদায়েতের বার্তা পাঠিয়েছি, আমার বান্দারা সেটা বিশ্বাস করেন নাই। অর্থাৎ এক বাক্যে যারা আল্লাহকে মানেন নাই, নবীকে মানেন নাই, কোরআনকে মানেন নাই, দ্বীনকে মানেন নাই, ধর্মকে মানেন নাই, আল্লাহর কানুনকে মানেন নাই, ইনারা কাফের। এই কাফেরদের মৃত্যু দেওয়ার সময় আমার আল্লাহ বলেন ফেরেশতারা ইনাদেরকে এমন জোরে জোরে মুখমণ্ডলে প্রহার করবে, প্রহার করে 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 ওনার রূহটা বের করবে। ওনার রূহটা যখন বের করবে আল্লাহ বলেন তখন তাদের অবস্থা কেমন হবে? কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বডি বানাইলো, এই বডিটা অচল, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রূহ দিয়েছেন তখনই অচল হয়ে যাবে। আর যে আল্লাহর হুকুমে বডির ভিতরে রূহ আছে, রূহ আছে বলে হাত নাড়াচাড়া করছি, রূহ আছে বলে চক্ষু দিয়ে দেখছি, রূহ আছে বলে কান দিয়ে শুনছি, রূহ আছে বলে আল্লাহকে সিজদা দিচ্ছি, রূহ আছে বলে আমরা আমার নবীকে চিনতে পারছি, রূহ আছে বলে শরীরের এত ধাম। এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুমের মাধ্যমে নিয়ে যাবেন, এই রূহটা যখন নিয়ে যাবে, এই রূহটা যদি আমরা ইমানদার অবস্থায় যদি রূহকে লালন পালন করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, এই রূহটা দেওয়ার সময় কোনো যন্ত্রণা হবে না। আর রূহটা যদি ইমানদার অবস্থায় কলবের ভিতরে রাখতে আমরা না পারি, রূহটা যাবার সময় আমার আল্লাহ বলে দিলেন কাফেরদের এমন জোরে জোরে মুখের মধ্যে আঘাত করবে, মুখমণ্ডলে আঘাত করবে, পৃষ্ঠদেশে আঘাত করবে, তখন বড় যন্ত্রণা হবে, তখন বড় যন্ত্রণার হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তি জবান দিয়ে হাদিসে পাকে ইরশাদ করেন, নবী বলে মুমিনের জন্য মৃত্যুটা আমার রবের পক্ষ থেকে বড় একটা উপহার। আর একটু জোরে বলেন বড় উপহার। কেন উপহার জানেননি? বড় উপহার। মুমিনের যখন মৃত্যু হয়, মুমিনের কোনো টেনশন থাকেন না, মুমিনের কোনো পেরেশানি থাকেন না। আর কাফেরের যখন
মৃত্যু হবে, কাফেরের টেনশনের কোনো অভাব থাকবে না, পেরেশানির কোনো অভাব থাকবে না। হায় হায়, রহমাতুল লিল আলামিন নবুয়তি জবান দিয়ে হাদিসে পাকে ইরশাদ করেছেন। হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে আরবী সরওয়ারে কায়নাত হুজুর রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জবান দিয়ে উম্মতের হেদায়েতের জন্য নূরানি জবানে ইরশাদ করেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ জবান দিয়ে ইরশাদ করেছেন। নবী বলেন, কাফের ব্যক্তি যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতে পদার্পণ করবে, আখিরাতে পদার্পণ করবে, নবী বলেন কাফের ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে জিনারা আখিরাতে পদার্পণ করবে, করেন নাই করবে, শুধু পদার্পণ করবে, অর্থাৎ কাফেরের কাছে মৃত্যু আসবে। আমার নবী বলেন কাফেরেরা দুনিয়ার জীবন শেষ করে আখিরাতে যখন পদার্পণ করবে, তার নিকট আমার নবী বলেন তার নিকট আসমান থেকে শাস্তির ফেরেশতা অবতীর্ণ হয়, শাস্তির ফেরেশতারা অবতীর্ণ হয়। তাদের চেহারা নবী বলেন সাউদুল উজুহি, তাদের চেহারা কালো হবে, কালো, বড় ভয়ঙ্কর হবে। আমার নবী বলেন ইনাদের এমন পোশাক থাকবে, এই পোশাকগুলা কাঁটাযুক্ত থাকবে, কাঁটাওয়ালা পোশাক। এই নবীর উম্মত আমরা কি ঈমানদার বনে যাব না কাফের বনে যাব? সেজন্য নবী নবুয়তি জবান দিয়ে ঘোষণা করেছেন, উম্মত আমার আখিরাতের আগে আগে, কিয়ামতের আগে আগে এই উম্মত সন্ধ্যার সময় আমার উম্মতরা ঈমানদার হবে। সকালবেলা কাফের হয়ে যাবে, সকালবেলা কাফের হবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে। সেজন্য ঈমানের হেফাজত আমাদের থেকে অবশ্যই করতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। এমন কোন কার্যকলাপ করা যাবে না যে কার্যকলাপ আদর্শ যদি আমরা লালন করি কলব থেকে ঈমানটা চলে যাবে, ঈমানটা চলে যাবে। আর যদি ঈমানটা চলে যায় ওই কাফের অবস্থায় যদি মৃত্যু দান করেন, আমার নবী বলেন এই উম্মত কাফেরের মৃত্যু বড় ভয়ঙ্কর হবে, বড় যন্ত্রণার হবে। নবী রহমাতুল লিল আলামিন তাদেরকে ফায়াজলিসুনা, তাদেরকে এমন পোশাক পরানো হবে যে পোশাকের ভিতরে কাঁটা যুক্ত থাকবে, বড় ভয়ঙ্কর কাঁটা থাকবে। তারা চোখের দৃষ্টি সীমানায় এসে বসবে। এখানে বসে আল্লাহর নবী সরকারে মুস্তাফা বলেন এরপরে মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মাউত রাসিহি মাথার পাশে এসে বসবে। সুবহানাল্লাহ বলেন। কাফেরে যখন মৃত্যু হবে, কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমরা কি কাফের অবস্থায় থাকবো না ঈমানদার অবস্থায় থাকবো? এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কোন কাজ করলে কাফের হয়ে যাবে, কোন কাজ করলে ঈমান সতেজ হবে, এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। এই নবীর উম্মত আমার মুসল্লিগণ একটু মনোযোগ দিবেন। আমার নবী বলেন কাফেরদের যখন জীবন শেষ হয়ে যাবে, আখিরাতে যখন পদার্পণ করবে, মৃত্যু যখন এসে যাবে, এমন শাস্তির ফেরেশতা আসবে যাদের চেহারাগুলো কালো হবে। ইনাদের চেহারা যখন কালো হবে, ইনাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাঁটাযুক্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর পোশাক থাকবে। তারা দৃষ্টি সীমানায় এসে বসবে। আমার নবী বলেন এরপরে মালাকুল মাউত আসবে, হাত্তা ইয়াজলিসা, ইনি এসে বসবেন ইনদা রাসিহি, মাথার পাশে বসবেন। মাথার পাশে বসে ইনি বলবেন ফায়াকুলু, ইনি একটা আওয়াজ দিবেন, আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহি ফাকালা ফাতুফাররাকু ফি জাসাদিহি। এই মালাকুল মাউত বলবেন হে নিকৃষ্ট আত্মা, হে পাপী আত্মা, হে অপরাধী আত্মা, হে অপরাধী আত্মা, হে নিকৃষ্ট আত্মা, হে গুনাহগার আত্মা,
আল্লাহর আযাবের দিকে লিপ্ত হবার জন্য বের হয়ে আসো, আল্লাহর আযাবের দিকে যাবার জন্য বের হয়ে আসো, আল্লাহর আযাবের দিকে বের হওয়ার জন্য ঢোকার জন্য যাবার জন্য বের হয়ে আসো। অতঃপর রূহ তার শরীরে ছড়িয়ে যাবে, অর্থাৎ রূহটা দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে, এক পলকে মাথার দিকে যাবে, মাথার যতটা চুল আছে চুলের গোড়ার মধ্যে হাঁক মারবে, শরীরের যতটা পশম আছে পশমে পশমে হাঁক মারবে, আমাদের চোখের গিরায় গিরায় ঘোড়ায় ঘোড়ায় মধ্যে হাঁক মারবে, রূহটা দৌড়াদৌড়ি করবে। এলান করবেন আজরাইল আলাইহিস সালাতু সালাম। ইনার এলানটা আমার মতো নয়, আপনাদের মতো নয়, এত ভয়ঙ্কর এলান থাকবে। এলানটা শোনার পরে ওই কাফেরের ভিতরে যে কাফেরের রূহটা আছে, পাপিষ্ঠ রূহ, নিকৃষ্ট আত্মা, নিকৃষ্ট পাপী আত্মাটা, ইনি এমন ভাবে তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করতে থাকবে। ইনি এক দুটি চুলের কিনারায় কিনারায় যাবেন, পশমের কিনারায় কিনারায় যাবেন। সেই জন্য মানুষ যখন মারা যায়, যারা পাপী, যারা অপরাধী, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে, মানুষগুলার থেকে আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন আসবে, মাথার পাশে যখন বসবে, দৃষ্টির সীমানার উদরে যখন সেই শাস্তির ফেরেশতারা যখন বসে থাকবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো চেহারা, কাঁটাযুক্ত পোশাক পরে এমন নাফরমান বান্দাদের শরীরের থেকে বলে নাফাক পানি বের হয়ে যায়, চক্ষুটা উল্টে যায়, আহা কণ্ঠটা শুকিয়ে যায়, জবান দিয়ে কালিমা আসে না। আমার নবী বলেন, এই উম্মত দুনিয়ার জমিন থেকে যাবার সময় সম্পদ বলে তোমার সঙ্গে যাবে না, নারী গাড়ি বাড়ি কিছু যাবে না। উম্মত যাবার সময় একটা দৌলত যদি তুমি নিয়ে যেতে পারো, ইয়া রাসূলুল্লাহ, সেই দৌলত কেন কি? আমার নবী বলেন, সেই দৌলতের নাম হলো ঈমান। সেই দৌলতের নাম কি? ঈমান। ঈমান বাজারে কিনা পাওয়া যায় না, টাকা দিয়ে পাওয়া যায় না, অহংকারে করে নেওয়া যায় না, আহা মানুষের সাথে গাদ্দারি করে নেওয়া যায় না, অহংকার অহমিকা করে নেওয়া যায় না। ঈমান এটা আল্লাহর ভয়ের মাধ্যমে আসে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মাধ্যমে আসে, কুরআনুল কারীমের মাধ্যমে, কুরআনুল কারীমের সাথে কানেকশন রাখলে আসে। আল্লাহর দ্বীনকে অল্প 60 বছরের জিন্দেগিতে আঁকড়ে ধরলে আসে। ফেরেশতা আসবেন, জিনের নাম মালাকুল মাউত, কাফেরের কাছে এসে যখন ডাক মারবেন, ডাকতে এমন হবে, আরবি ভাষায় ডাক দিবেন। নবী বলেন, আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতিম মিন আল্লাহি ক্বালা ফাতুফাররাকু ফি জাসাদিহি। যখন ডাক দিবেন, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর আযাবের দিকে বের হও, তখন রূহটা বলে শরীরে ছড়িয়ে পড়বেন, অর্থাৎ দৌড়াদৌড়ি করবেন। ফেরেশতা তার রূহকে শক্তি প্রয়োগ করবেন, ফেরেশতা বলে শক্তি প্রয়োগ করে টেনে হেসড়ে ইনার রূহটা শরীর থেকে বের করবেন। নবী বলেন, এমন ভাবে বের করবে যেভাবে লোহার গরম গরম শালকা বিজা পশম হতে টেনে 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 বের করা হয়। রূহটা আসতে চাইবে না, এরপরও মালাকুল মাউত আজরাইল টেনে 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 কাফেরের সেই দেহ থেকে রূহটা বের করবেন। এমন কঠিন যন্ত্রণার মাধ্যমে বের হবে। মালাকুল মাউত রূহটা বের করে আনার পর অন্যান্য ফেরেশতারা মালাকুল মাউতের হাতের মধ্যে রূহটা রাখতে দিবে না, সবাই নিয়ে ফেলবেন। হাতে নিয়ে ইনারা ঊর্ধ্ব জগতের দিকে ইনারা উঠতে থাকবেন। ইনার জন্য যে কাপড়ের কাপড় বলে রেডি করে রেখেছেন, বাজারে হোক অথবা ঘরে হোক অথবা যেখানে থাক না কেন, এই ফেরেশতারা বলেন এই কাফনের কাপড়ের ভিতরে ইনার রূহটা ছিটিয়ে দেন। এটা কেমন রূহ? এটা পাপী রূহ, অপরাধী রূহ, এটা গুনাহগারের রূহ, এটা নিকৃষ্ট আত্মা। ইনার কাফনের কাপড়ের ভিতরে ছিটাইয়া দেন। কাফনের কাপড় এখনো উনার শরীরে পরিধান করেন নাই, যেখানে থাকুন না কেন এখানে ওই পাপী মানুষের রূহটা বলে ছিটিয়ে দেন, মিশিয়ে দেন। রূহ হতে মিতলাশের দুর্গন্ধ বের হয়। অনেক লাশ দেখবেন যাদের লাশ থেকে দুর্গন্ধ বের হয়, আর অনেক লাশ দেখবেন যারা একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 100 বছর হলেও কবর থেকে মেসকম্বরের মতো সুগন্ধি বের হয়। এই সুগন্ধিটা কিসের পাওয়ার জানেননি? এটা ইমানদারের পাওয়ার।
সুবহানাল্লাহ বলেন না? এটা ঈমানের পাওয়ার, এটা ঈমানের পাওয়ার, এটা ঈমানের পাওয়ার। আল্লাহ যেন আমাদেরকে বেঈমান বানিয়ে যেন মৃত্যু না দেন। আল্লাহ আমাদেরকে যদি মৃত্যু দেন, মৃত্যুটা যেন ঈমানদার অবস্থায় মৃত্যু দেন। যদি বেঈমান অবস্থায় মৃত্যু হয়, তাহলে কঠিন হাসরের ময়দানে আমার নবীকে আমরা চেহারা দেখাবো কেমন করে? কবরে আমার নবীকে আমরা চেহারা দেখাবো কেমন করে? নবী তো বেঈমানকে দেখবে না, মুনাফিককে দেখবে না, পাপী বান্দাকে দেখবে না। নবী ওই উম্মতকে দেখবে যে উম্মত ঈমানদার, যে উম্মত দুনিয়ায় থাকতে নবীওয়ালা হয়েছে, দুনিয়ায় থাকতে আল্লাহওয়ালা হয়েছে। এই নবীর উম্মত হিনার রুটা বলে নিয়ে কাফনের ভিতরে মিশায়া দিবেন। রুট থেকে দুর্গন্ধ বের হবে, যে দুর্গন্ধটা দুনিয়ার মধ্যে অনেকের কাছে পাওয়া যায়। রূহ তারা ঊর্ধ্ব জগতের দিকে বলে নিয়ে রওনা হবেন। তারা ফেরেশতারা যে কোনো একটা ফেরেশতাদের দলের কাছ দিয়ে যাবেন। এই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ফায়াকুলুনা ফুলানু ইবনে ফুলান, ইনি কে? এ পাপী মানুষের আত্মাটাকে যেনারা নিয়ে যাচ্ছেন, ইনারা জবাব দিবেন, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুকের পাপী আত্মা নিয়ে যাচ্ছি, অমুকের সন্তান অমুকের পাপী আত্মা নিয়ে যাচ্ছি। এভাবে তাকে তার খারাপ নামে ডেকে 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 ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে যাবে। যে পাপী, যে খারাপ নামটা দুনিয়ার জমিনে ডাকা হতো, এভাবে যখন দুনিয়ার আসমান পর্যন্ত এই পাপী আত্মার রূহটাকে নিয়ে বলে পৌঁছে যায়, তার জন্য আসমানের দরজা খোলার জন্য এলান করবেন। আসমানের দরজা, সেই দারওয়ান ফেরেশতারা বলবে, ইনিকে? বলে অমুকের বেটা, অমুকের রূহ। বলে পাপী আত্মাটা আমার কাছে রাখা যাবে না, আমি দরজাও খুলবো না, আমি দরজাও খুলবো না। আল্লাহ ইলহাম করবেন, হে আমার ফেরেশতারা, তোমাদের ডিউটি তোমরা পালন করছো, তোমাদের ডিউটি তোমরা আদায় করছো। এই পাপী আত্মার রূহটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে শাস্তি পেতে থাকবে, জাহান্নামের মধ্যে আযাব পেতে থাকবে। যে রূহটা ওনার বডির ভিতরে দিয়ে কবরে যখন শুয়ে দিবে, আর কবরটা শান্তির থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত কবরে অশান্তি আর অশান্তি থাকবে। সেজন্য দুনিয়ার জমিনে থাকতে ঈমানদার হইয়া আমাদেরকে মরতে হবে। টাকাওয়ালা হইয়া মরা এটা মরার শর্ত নয়, দুনিয়াদারি ওয়ালা হইয়া মরা এটা মরার শর্ত নয়। এই দুনিয়া কাজ সম্পূর্ণ করে মরা এটা দুনিয়ার মরার শর্ত নয়, মৃত্যুর শর্ত নয়। মৃত্যুবরণ করার শর্ত হলো ঈমানদার হয়ে মরা, মুমিন হয়ে মরা, আল্লাহওয়ালা হয়ে মরা, আল্লাহকে রাজি করে মরা। আমার দয়াল নবীকে রাজি এবং খুশি করে যদি মরতে পারি, তাহলে ঈমান নিয়ে মরতে পারবো, ঈমান নিয়ে মরতে পারবো। ঈমান নিয়ে যদি মরতে পারি, ইনাদের শান্তির কোনো অভাব হবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সময়ে হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ জানি না। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে ঈমানওয়ালা হওয়া লাগবে, ঈমানওয়ালা, ঈমানওয়ালা। এই ঈমানওয়ালা হইতে যদি পারি, তাহলে ঈমানের স্বাদ অন্তরে জাগবে। আপনি আল্লাহওয়ালা হইতে দেরি লাগবে না। আর একটু জোরে বলেন। ওয়ান উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله إلى الحديث। লম্বা হাদিস হযরতে উবাদাতা ইবনে সামিত, সকলে পড়ুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ পছন্দ করেন, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। নবী বলেন, যে ব্যক্তি, যে মানুষটা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করেন, নবী বলেন আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন না। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করেন না, আল্লাহ ইনার সাক্ষাৎ পছন্দ করেন না।
আল্লাহর নবী যখন এলান কানা করলেন, আল্লাহর নবী যখন এলানটা করলেন, ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এবং অন্যান্য বিবি মতান্তরে ইনারা বললেন, আমরা তো মৃত্যুকে পছন্দ করি না ইয়া রাসূলুল্লাহ, সেজন্য অনেক মানুষ আছে মৃত্যু চায়, আল্লাহ এত মানুষকে মারো, আমারে কেন মারো না? এটা বলা জায়েজ নাই, এটা বলা কি নাই? জায়েজ নাই। এমন মানুষ আছে দুনিয়ার যন্ত্রণায় পড়ে, দুনিয়ার লাঞ্ছনার ভিতরে পড়ে, দুনিয়ার কষ্টের ভিতরে পড়ে মানুষ মৃত্যু কামনা করেন। এমনকি মানুষ দুনিয়ার কষ্টে পড়ে আত্মহত্যা পর্যন্ত করেন, নিজের জীবন নিজে শেষ করে দেন। আছে না নাই? নবী বলেন আত্মহত্যা মহাপাপ, বড় পাপ, বড় অপরাধ। আল্লাহ তোমারে কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত ইহসান করেছেন। দুনিয়ার একটু কষ্টের কারণে আমরা আত্মহত্যা করতে যাই, কিন্তু যুগে যুগে আল্লাহর বড় বড় পয়গম্বরগণ কত না কষ্ট করেছিল, আমার নবীর সাহাবীগণ কত না কষ্ট করেছিল, ইনারা তো কেউ আত্মহত্যা করেন নাই। একবার আল্লাহর নবীর প্রেমিক হাবশী বেলালের দিকে তাকাবেন, ইনি কত কষ্ট করেছিল, যন্ত্রণা করেছিল। আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূল পাকের রিসালাতকে অন্তরে কবুল করেছেন বলে ইনাকে এত বেশি শাস্তি দিয়েছিল, এরপরও যন্ত্রণার ভিতরে পড়ে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আত্মহত্যা করেন নাই। আমার নবীর সাহাবীগণ কোনো আত্মহত্যা করেন নাই। নবী বলেন আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করা যাবে না। দুনিয়ায় কষ্টে থাকলেও, দুনিয়ায় লাঞ্ছনায় থাকলেও আমরা কোনোদিন মৃত্যু কামনা করতে পারবো না। মৃত্যু ছাওয়া যাবে। আয় আল্লাহ, আমারে যেই দিন মৃত্যু দিবা যেন মৃত্যুটা ঈমানদার অবস্থায় দাও। এটা বলা জায়েজ, এটা বলা জায়েজ। কিন্তু দুনিয়ার কষ্টের ভিতরে পড়ে আল্লাহ আন্য মরির কা, আল্লাহরে নেগুই, আল্লাহরে মারি ফেলা, এগুলা বলা জায়েজ নাই, এগুলা বলা জায়েজ নাই, এগুলা বড় অপরাধ। আম্মা জান আয়েশা অথবা অন্যান্য স্ত্রীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমরা তো মৃত্যুকে পছন্দ করি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন ব্যাপারটি এমন নয়। ইয়া রাসূলুল্লাহ, কেমন? যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয়, আমার নবী বয়ান দিচ্ছেন, এ আমার বিবিগণ, হে আমার উম্মতগণ, তোমরা শুনে নাও, ব্যাপারটি এমন নয়। যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর সন্তুষ্টি, তার সম্মানের সুসংবাদ দেওয়া হয়, সুসংবাদ দেওয়া হয়। তখন তার সামনের সুসংবাদ চেয়ে তার নিকট আর অন্য কোনো বেশি পছন্দ হয় না, শুধু আল্লাহর সুসংবাদটা পছন্দ হয়। যখন মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুমিন কামেল বান্দার নিকট যখন মৃত্যু এসে যায়, তখন ইনি আর দুনিয়া চাই না। ইনি বলে, আয় আল্লাহ, ইমানদার অবস্থায় মৃত্যু দিয়েছো, এই অবস্থাতে আমাকে নিয়ে যাও। এই দুনিয়ার শান্তি আমার লাগবে না, এই দুনিয়ার পরিবারের সাথে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ আমার লাগবে না। আমার পছন্দ শুধু আপনি রবের দিদার। আর একটু জোরে বলো। আর যিনি কাফের অবস্থায় মৃত্যু হয়, কাফেরের কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে শাস্তির সংবাদ যখন দেওয়া হয়, তখন তার সামনে যা থাকে তার চেয়েও তার কাছে অধিক অপছন্দনীয় আর কিছু থাকে না। পদেশে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। ও পাপী বান্দা, তোর সাক্ষাৎ আমি আল্লাহ দিব না। তুই যেমন আমার সাক্ষাৎ অপছন্দ করো, আমিও তোর সাক্ষাৎ অপছন্দ করি। আরো মুমিন বান্দা শুনে না, তোমরা যেমন আমার সাক্ষাৎ পছন্দ করো, আমি আল্লাহ তোমার সাক্ষাৎ পছন্দ করি। সেজন্য আল্লাহর মুমিন বান্দাকে যখন মৃত্যু দেওয়া হয়, আমার নবী বলেন, নাউম কানু মাতিল আরস, এই নতুন দুলহা যেমন নতুন সেই বাসর ঘরে যেমন ঘুমিয়ে যায়, আবার মুমিন বান্দাকে এমন ভাবে আমি মৃত্যু দান করি, ইনারা আবাদুল আবাদ কবরের মধ্যে দুলহার মতো ঘুমাইতে থাকবে। আর একটু জোরে বলো।
সেজন্য মুমিনে কামেল বান্দা যারা, ইনাদের আমরা উরস করি। উরস বাবানা বন্ধু বন্ধুর সাথে মিলন, সাক্ষাৎ, দেখা করা, মুলাকাত করা। সেজন্য নম কানোমাতিল আরস, এই আরস মানে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করে। মুমিনের ভিতরে শুধু মুমিন নয়, মুমিন থেকে আরো অনেক পজিশন আছে। যে পজিশনে আল্লাহর বান্দারা পৌঁছে যায়, তখন উনাদেরকে মাওলা বলে, ও বান্দা, তুই যেমন আমার পাগল, আমিও তোর পাগল। তুই যেমন আমারে চাস, আমিও তোরে চাই। তুই দুনিয়া দেখোস না, দুনিয়ার জন্য পাগল নয়, আমার জন্য পাগল, আমার হাবিবের জন্য পাগল, আমিও তোমার জন্য পাগল। তামাম পৃথিবীর মানুষ তোমার জন্য পাগল থাকবে, দেওয়ানা থাকবে, আর তোমার অনুসরণ করলে আমার বান্দারা নাজাত পাবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার অবস্থায় মৃত্যু দান করুন। আর একটু জোরে বলেন। মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি যখন মৃত্যু এসে যায়, তখন ওই মুমিন বান্দার কাছে কোনো টেনশন থাকে না, কোনো পেরেশানি থাকে না। রাবিয়া হাদিস হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি বলেন, মৃত্যুর সময় মানুষের নিকট যখন মৃত্যু এসে যায়, তখন ডাক দে, আইয়াতুহান নাফসুল তাইয়্যিবাতুল কানাত ফিল জাসাদি তাইয়্যিবি খুরুজি হামিদাতাও ওয়া বাশরি বিরূহি। আল্লাহ নবী সরকার দু আলম বলেন, মৃত্যুর ফেরেশতা এসে ডাকবানে, হে পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় ফিরে আসো। প্রশংসিত অবস্থায়, বড় শান শৌকত হয়ে, বড় আজমতওয়ালা হয়ে তুমি ফেরত আসো। তুমি বের হও। আল্লাহর রহমত ও সুগ্রানের রব অসন্তুষ্ট নহে, তোমার উপর মালিক অসন্তুষ্ট হয় নাই, তোমার উপর সন্তুষ্ট হয়েছে। তুমি পেরেশানি হইও না, টেনশন করিও না, দুশ্চিন্তাতে থাকিও না। এই পবিত্র আত্মা, তুমি এই রবের দিকে ফেরত আসো, বের হয়ে আসো। এই ফেরেশতা ওই কাফেরের রূর মতো টানতে হবে না। আল্লাহর সাক্ষাতের জন্য ঈমানদারের রূহ অটোমেটিক খুশি বনে বের হয়ে যাবে। আর যখন ঈমানদারের মৃত্যু বের হয়, তখন মুমিনের মৃত্যুটা হেসে হেসে হয়। আর একটু জোরে বলো।